লেবাননের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তির মাঝেই নতুন করে আলোচনায় এখন ফিলিস্তিনের গাজা। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে লেবানন ও ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে চর্চা হয়। তবে এখন শোনা যাচ্ছে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ বন্ধ করতে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনা করতে ইচ্ছুক। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগেই তিনি ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির চুক্তি নিশ্চিত করতে চান এমন তথ্যই দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। গত 22 নভেম্বর রাষ্ট্রীয় সফরে ইসরায়েলে যান লিন্ডসে। সেই সাথে দেশটির বেশ কিছু মন্ত্রী ও কূটনীতিকদের সাথে আলোচনা ও বৈঠক করেন। তারপর যুক্তরাষ্ট্রে ফিরে তিনি সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে বলেন, ট্রাম্প আগের চেয়ে অনেক বেশি দৃঢ়প্রতিজ্ঞ, তিনি আসলে যুদ্ধবিরতিতে সমর্থন করেন। অপরদিকে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। গত 2 দিনে গাজায় নিহত হয়েছে 40 জন ফিলিস্তিনি। গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের প্রতিনিধিরা শনিবার কায়রোতে যাচ্ছেন। গতকাল শুক্রবার বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে হামাসের এক কর্মকর্তা। লেবানন ইসরায়েলের যুদ্ধবিরতির চুক্তির আলোচনার 2 দিনের মধ্যে ফিলিস্তিন ইসরায়েলের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা সবাইকে অবাক করে দিয়েছে। সবার মনে এখন একটি প্রশ্ন, তবে কি বন্ধ হতে যাচ্ছে লেবানন ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ? আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন 2020 সালে জো বাইডেন যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন তখন থেকেই বিশ্বের অনেকগুলো দেশে যুদ্ধ শুরু হয়। এর দায়ভার অনেকটা জো বাইডেনের, কেননা বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় তিনি গত 4 বছর তেমন কোনো আলোচনায় বসেননি, বরং ইসরায়েলকে প্রতিনিয়ত অস্ত্রের যোগান দিয়ে গেছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য অনেকটা দায় ছিল যুক্তরাষ্ট্র। রাশিয়ার অর্থনীতিকে ভঙ্গুর করতে ইউক্রেনকে কাঠি হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র। আর এই যুদ্ধের ফলে প্রসূত পুরো বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা এখন নাজেহাল। এখন দেখার বিষয় ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে কিভাবে বিশ্বের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করেন। অপরদিকে সবার মনে একটি প্রশ্ন, জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্র কিভাবে বিশ্বে অশান্তির সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে। জাতিসংঘ হলো বিশ্বের শান্তিরক্ষা প্রতিষ্ঠান। বৈশ্বিক যুদ্ধ বন্ধ করতে জাতিসংঘের ভূমিকাটা আসলে কি? প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।